এই কাহিনীটি ওড়িশার প্রাচীন লোককথা ও কিছু ঐতিহাসিক জনশ্রুতি থেকে অনুপ্রাণিত হয়ে লেখা একটি মৌলিক স্ক্রিপ্ট। যদিও এটির কোনো একটি নির্দিষ্ট পুরাণে সরাসরি উল্লিখিত নয়, তবু সম্ভর ও সূর্যদেব সম্পর্কিত এই কাহিনী বহু যুগ ধরে প্রচলিত আছে পূর্ব ভারতে। শুরু করছি আজকের গল্প। দ্বারকানগরে একসময় রাজকুমার সম্ভর জন্ম হয়। তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ও জ্যেষ্ঠ রানী জাম্ববতীর পুত্র। একদিন শম্ভ কৌতূহলবশত গিয়ে পড়লেন কিছু ঋষিদের সামনে। সে নিজেকে গর্ভবতী দেখায়। ঋষিদের সাথে কৌতুক করতে গিয়ে ঋষিদের জিজ্ঞাসা করলেন, বলুন তো আমার গর্ভে ছেলে আছে না মেয়ে? এমন কথা শুনে ঋষিরা অত্যন্ত ক্রুদ্ধ হন। তাঁদের মতে একজন রাজপুত্রের উচিত এইভাবে সন্ন্যাসীদের অপমান না করা। রাগে দুঃখে তাঁরা শম্ভকে অভিশাপ দেন, তুমি কুষ্ঠ রোগে আক্রান্ত হবে, আর তোমার থেকে জন্মাবে এক লৌহ দণ্ড, যা যাদব বংশ ধ্বংস করবে। এই অভিশাপ সত্যি হয়। শাম্ভর শরীরে কুষ্ঠরোগ দেখা দেয়। শ্রীকৃষ্ণ তাকে আদেশ করেন যাতে সে সূর্যদেবের নিকট প্রার্থনা করে। গোদাবরী নদীর তীরে 12 বছর ধরে কঠিন তপস্যা করেন। শেষমেশ সূর্যোদয়ের আলোয় আকাশে স্বর্ণরথে আবির্ভূত হন সূর্যদেব। তিনি বলেন, তোমার ভক্তি আমাকে সন্তুষ্ট করেছে। আমি তোমার দেহ থেকে সমস্ত ব্যাধি দূর করছি। শাম্ভ তখন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। কৃতজ্ঞতায় তিনি তৈরি করেন এক মহান মন্দির, কোণার্ক সূর্য মন্দির, যা নির্মিত হয় উড়িষ্যায়। এটি আজও দাঁড়িয়ে আছে, এক অভিশাপ থেকে মুক্তির সাক্ষী হয়। আপনার যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।